হুজুর যদি সম্ভব হয় আমাদের মাহফিলে আসেন। আমি তাকে বললাম যে আমার তো প্রোগ্রাম কক্সবাজার, যদি কোনো কারণবশত না যায় তাহলে ইনশাআল্লাহ আপনাদের মাহফিলে উপস্থিত হব। আমি এই কথা বলার পরে উনি আমাকে বলল, হুজুর আমি তো পোস্টারে নাম দিতে পারি না, এই পোস্টার হয়ে গেছে। আমি বললাম পোস্টারে নামের সাথে কোনো সম্পর্ক নাই, যদি আল্লাহ তৌফিক দে, যদি ওখানে প্রোগ্রামে না যায় কোনো কারণে, ইনশাআল্লাহ আমি উপস্থিত হব। যেহেতু অবরোধ চলতেছে, যে কারণে কক্সবাজারের প্রোগ্রামে যাই নাই, ও আদা মতো আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। আর পোস্টারে নামের বিষয়টাকে আমি আমার উস্তাদে মোহতারামের আমলের উপর আমল করছি। আসলে পোস্টারে নামের সাথে তো কোনো সম্পর্ক না। আপনারা চিনবেন, বাংলাদেশের সিংহ পুরুষ ছিলেন আমার উস্তাদে মোহতারাম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। কত বড় ব্যক্তি ছিলেন এটা আমরা যারা ওনাকে চিনি তারা জানি। উনি কত বড় ব্যক্তিত্ব ছিলেন, জাতীয় সংসদের সংসদ সদস্যও ছিলেন, এমপিও ছিলেন। আর ওনার অবস্থানও তো এমন ছিল, বাতিলরা ওনাকে খুবই ভয় পাইত। এমন একজন ব্যক্তি ছিলেন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। আমি যখন মুরাদনগর মাদ্রাসায় শিক্ষকতা করি, এক বছর মাহফিলে বক্তা দাওয়াত করছি আমি, কিন্তু হবিগঞ্জে তাহাবুজ্জুল হক হুজুরকে দাওয়াত করলাম, আরও অনেককে। কিন্তু তখন এরকম এই কিছু অসহযোগ আন্দোলন বা দোলন ছিল, যে কারণে আমাদের দাওয়াতে মেহমান উপস্থিত হবে না। দুপুরবেলায় এই বিষয়টা জানতে পারলাম। আমি হুজুরের খাদেম, বর্তমানেও এখন সোহাসিলাল বরকাটার ওস্তাদ মৌলানা আলতাফ, তাকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম যে আজকে হুজুরের প্রোগ্রাম কোথায়। বলে হুজুর আজকে কোনো প্রোগ্রাম, কোথাও প্রোগ্রাম হুজুর রাখে নাই, মাদ্রাসায় থাকবে, মিটিং আছে মাদ্রাসায়, মিটিং এর জন্য হুজুর কোনো প্রোগ্রাম রাখে নাই। তা আমি বললাম আমি তো হুজুরকে আগে বলি নাই, এখন হুজুর তো অনেক সময় প্রোগ্রাম মিস হয়ে যায়, আজকে যেহেতু হুজুরের প্রোগ্রাম নাই আমি বললে হুজুর আসবো না। হুজুরের দীর্ঘদিনের খেদমত করছে, আমি দীর্ঘদিন হুজুরের কাছে ছিলাম। আমি আলতাফ বললো যে আপনি হুজুর, আপনি নিজে হুজুরকে ফোন দিন। আমি ফোন দিলাম, হুজুর ক্লাসে ছিল, ফোন ধরে নেই। ক্লাসতে বের হয়ে আসে আমার ফোন ব্যাক করছে। এত বড় ব্যক্তি ফোন ব্যাক করছে। ব্যাক করে দিন মোহাম্মদ কী হয়েছে, কী ব্যাপার? আমি বললাম যে হুজুর আজকে তো আমাদের মুরাদনগর মাদ্রাসার মাহফিল, এখন আমি আলতাফতে খবর পাইছি আজকে আপনার প্রোগ্রাম মিটিং ছিল, মিটিং শেষে আপনার আর কোনো বাইরে কোনো প্রোগ্রাম নাই, যদি আসতেন তাহলে ভালো হতো। দেখেন, জিজ্ঞাসা করে না, এই আজকে মাহফিল তো আমার, আজকে দাওয়াত করতেছিস, এটাও বলে নেই। পোস্টারের নাম দিছিস কিনা তাও বলে নাই, আগে দাওয়াত করছিস কিনা তাও বলে নাই। এখন আমাকে শুধু অতটুকু বললো, আচ্ছা আমি একটু ডায়েরিটা দেখতেছি। তো ডায়েরি দেখলো, ডায়েরি দেখে যে বাস্তবে আজকে অন্য কোথাও বাইরে কোনো প্রোগ্রাম নাই। মিটিং শেষ, আমাকে আসরের পরে জানাইলো, দিন মোহাম্মদ আমি আসতেছি ইনশাআল্লাহ। দেখুন তো অত বড় ব্যক্তি। আর এখন আমাদের মাঝে অনেক বক্তা আছে মাশাআল্লাহ, নাম উপরে না নিচে তা নিয়েও দুষ্ট, নামটা কত বড় করে দিতে হবে তাও দাওয়াতের সময় বলে দেয়, আবার এত বড় করে এভাবে দিতে হবে তাও বলে দেয়। ও ভাইয়ের আমার, যে কারণে এত ওয়াজ হওয়ার পরও আমাদের ওয়াজের মাঝে সে তাসির আসতেছে না। তাসির তো আসবে যদি কথা দিল থেকে আসে। আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি যদি পোস্টারও নাম দেয় নাই, মাহফিলের দিন দুপুরে ফোন করার পরে সুযোগ আছে দিনই কথা বলা হাইসে পড়ে, তাহলে আমি তো সেই উস্তাদের ছাত্র, আমি ওনার মাহমুদকে বলছি কোনো পেরেশানির কোনো কারণ নাই, আমার নাম দেওয়া নাই, এই কারণে ইতস্ত করারও কোনো কারণ নাই। সুযোগ হয়েছে ইনশাআল্লাহ যাব, যদি সম্ভব হয় কয়েকটা নসিহত করব। আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দিয়েছেন, আপনারা বসছেন, অল্প সময় কয়েকটা কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আমার আগে যিনি আলোচনা করছেন খুব সুন্দর কণ্ঠে আলোচনা করছেন, বড় আলেম। আমার পরে যারা করবেন তারাও বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ওয়াইজ বড় আলেম আলোচনা করবেন। আমি তো আপনাদেরই মানুষ, ছোট মানুষ, কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। একটা আয়াত আপনাদের সামনে পড়ছি আমি, যেহেতু সময় অল্প এই জন্য সংক্ষেপে কয়েকটা কথা বলবো। দুনিয়ার প্রতিটা মানুষই কামিয়াবি এবং সফলতা চায়, এমন কেউ নাই যে কামিয়াবি এবং সফলতা চায়। কিন্তু সবাইকে সফলতা পায়, কেন পায় না? আল্লাহ তাআলা দুনিয়াতে সফলতা লাভের এবং আখিরাতে সফলতা লাভের আল্লাহ পাক একটা সিস্টেম দিয়েছেন। ওই সিস্টেম মতো যদি কেউ চলে তাহলেই সে কামিয়াবি এবং সফলতা লাভ করতে পারবে। আর ওই সিস্টেম যদি কেউ লস করে, যতই চেষ্টা করুক, সে কামিয়াবি এবং সফলতা লাভ করতে পারবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এই যে পৃথিবীতে মানুষের জন্ম, মানুষ পৃথিবীতে আসা, আল্লাহ পাকের একটা সিস্টেম আছে, আর আল্লাহ পাকের একটা কুদরত আছে।
আল্লাহ পাকের কুদরত তো আল্লাহ তাআলা মা বাবা ছাড়াও সন্তান দিতে পারে, যেমন আদম আলাইহিস সালামকে মা বাবা ছাড়া দিছে। আবার বাবা ছাড়াও দিতে পারে, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়ে পৃথিবীতে পাঠাইছে। এটা আল্লাহ পাকের কুদরত। কিন্তু আল্লাহ পাকের সিস্টেম হলো পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করতে হলে মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে সন্তান পাঠান, মানুষের জন্ম দেন। এটা আল্লাহ পাকের সিস্টেম। এখন আপনাদের এই চাপিয়া গ্রামের কোনো যুবক যদি বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গের কাছে গিয়ে বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে সন্তান দেয়, সে হুজুরের কাছে গিয়ে দোয়া চাইছে, হুজুর তার জন্য দোয়া করছে। 1 বছর পরে গিয়ে বলতেছে, হুজুর কি দোয়া করেন, আপনারা দোয়া কবুল হয় না। কি সে গত বছর কইলাম দোয়া করতেন, দোয়া করলেন, আমি তো ছেলের বাবা হইলাম না। আচ্ছা হুজুর বলেন ঠিক আছে, আবার দোয়া করুন। আবার দোয়া করছে। 2য় বছর আবার গেছে, গিয়া বলে হুজুর কি দোয়া করেন, আপনারা দোয়া কবুল হয় না, এর লেগে তো ফিলিস্তিনে মার খা। দুষ্ট হুজুররা দোয়া কবুল হয় না, এর লেগে তো হুজুররা মার খা, ফিলিস্তিনে মুসলমানরা মার খা। কি দোয়া করেন, 2 বছর যাবত দোয়া করতেছেন, আমি তো এখনো সন্তানের বাবা হইলাম না, ছেলের বাবা হইলাম না। এবার হুজুরের মনে একটু সন্দেহ থাকছে, এই যে 2 বছর যাবত আমাকে দিয়ে দোয়া করাইতেছে, সন্তানের বাবা কেন হচ্ছে না, ছেলের বাবা কেন হচ্ছে না, মনে একটু সন্দেহ দেখছে। জিজ্ঞাসা করে, এই বাবা তুই বিবাহ করছো? এখন সে কোনো হুজুর বিবাহ তো করি না। হুজুর বলে, এই বেটা তুই বিবাহ করস নাই, আল্লাহকে সন্তান তোর পেটে দিবে? আল্লাহ পাকের তো সন্তান দেওয়ার সিস্টেম আছে, ছেলে দেওয়ার সিস্টেম আছে। তুই বিবাহ করবি, তারপরে সিস্টেম মতো দোয়া হবে, সিস্টেম মতো সন্তান হবে। তুই সিস্টেম লস করে যতই আমাকে দিয়ে দোয়া করাস না কেন, যদি বড় পীর আব্দুল কাদের জিলানী দিয়েও দোয়া করাস, তবু সিস্টেম মতো না আসলে তুই সন্তানের বাবা হতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক দুনিয়াতে সন্তান লাভের, ছেলের বাবা হওয়ার, মেয়ের বাবা হওয়ার যেমন সিস্টেম আছে, বিবাহ হইতে হয়, স্বামী স্ত্রী মেলামেশা হইতে হয়, তারপরেই সন্তান মা বাবা হইতে হয়। এই সিস্টেম আল্লাহ পাকের, এটা দুনিয়াতে সন্তান দেওয়ার। এই সিস্টেম মতো না চলে যতই বুজুর্গদেরকে দোয়া করাক না কেন, সন্তানের বাবা হতে পারবে না। আজকে যে পৃথিবীতে অত নৈরাজ্য, পৃথিবীতে তো অশান্তি, পৃথিবীতে তো বিশৃঙ্খলা, মানুষে মারামারি, হানাহানি, আর এই অশান্তি বিশৃঙ্খলা, এর পেছনে বড় কারণ সেটা হলো যে পৃথিবীর শান্তির জন্য আল্লাহ পাকের দেয়া সিস্টেম, মানুষের পারিবারিক শান্তির জন্য আল্লাহর দেয়া সিস্টেম, এবং রাষ্ট্রীয় শান্তির জন্য আল্লাহ পাকের দেয়া সিস্টেম, সেই সিস্টেম লস করে আমরা শান্তির আশা করতেছি, এই জন্য দৌড়াইতেছি, কিন্তু শান্তি এবং সফলতা লাভ করতে পারতেছি না। ঠিক কিনা বলে? এই জন্য ভাইর আমার, তা আল্লাহ পাকের দেয়া সিস্টেম কি? আল্লাহ পাকের দেয়া সিস্টেম হলো পৃথিবী দুনিয়ার জিন্দেগির কামিয়াবি সফলতা লাভের, আখিরাতের জীবনের কামিয়াবি এবং সফলতা লাভের আল্লাহ পাকের দেয়া সিস্টেম হলো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর কামিয়াবি লাভের, দুনিয়ার সুখ শান্তি লাভের এবং আখিরাতে কামিয়াবি এবং সফলতা লাভের আল্লাহর দেয়া সিস্টেম হলো, আল্লাহ বলেন যে কোনো নারী পুরুষ ঈমানের সাথে নেক আমল করবে। বলেন কয়টা কাজ? ঈমান এবং নেক আমল। আল্লাহ বলেন যে কোনো নারী পুরুষ ঈমানের সাথে নেক আমল করবে, আল্লাহ বলেন আমি আল্লাহর ওয়াদা, ফালানুহইয়ান্না। উলামায়ে কেরাম এখানে আছে, আল্লাহ তাআলা এখানে 2টা তাকিদ আনছেন, একটা শুরুতে লামে তাকিদ এবং লাস্টে নুনে তাকিদ সকিলা। তার অর্থ আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাকে সুখময় এবং শান্তিময় জীবন দান করব। কার ওয়াদা? বলেন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। শর্ত কয়টা? 2টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমলে সালেহ। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমলে সালেহ। আল্লাহ বলেন ঈমান আর আমলে সালেহ যা ঠিক হয়ে যাবে, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাকে দুনিয়াতে সুখময় শান্তিময় জীবন দিব এবং পরকালীন জীবনেও আমি আল্লাহ তাকে উত্তম থেকে উত্তম বদলা আমি আল্লাহ তাকে দান করব। এই আয়াতের মাথাতে আমাদের উলামায়ে কেরাম পয়েন্টে 4টা পয়েন্টে কথা বলেন। আমি আপনাদের সামনে বিস্তারিত বলতে পারবো না, শুধু 4টা পয়েন্ট আপনাদের সামনে বলে যান। আমাদের আকাবের আসলাফরা বলেন দুনিয়ার জিন্দেগিতে সফলতা লাভের জন্য এবং আখিরাতে কামিয়াবির জন্য এই আয়াতের মাথাতে 4টা বিষয়, 4টা কাজ বান্দা করবে, আর অটোমেটিক 4টা কাজ আল্লাহ তাআলা তার করে দিবেন। বান্দার দায়িত্ব কয়টা কাজ বলেন? বান্দার দায়িত্ব কয়টা? 4টা। আর আল্লাহ পাক বলেন অটোমেটিক আল্লাহ তাআলা তার বাকি 4টা করে দিবে। 1 নাম্বার হলো বান্দার দায়িত্ব, বান্দা তার আমল ঠিক করবে, আল্লাহ তাআলা তার হালাত এবং তার পেরেশানি দূর করে দিবে। বান্দার দায়িত্ব তার আমল ঠিক করা, আর আল্লাহর দায়িত্ব তার পেরেশানি দূর করা, তার হালত ঠিক করা। এটা আল্লাহ পাকের দায়িত্ব।
আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো আমরা আগে হালত ঠিক করার পেছনে পড়ি, আমরা আমাদের নিজেদের জীবন ঠিক করার পেছনে পড়ি, আর দেখা যায় আমল ঠিক করি না, যে কারণে জীবনও ঠিক হয় না, পেরেশানি দূর হয় না, আর আমল তো ঠিক হয় না। ঠিক কিনা বলে? ও ভাইরা আমার, 1 নম্বর শর্ত, বান্দা তুমি তোমার আমল ঠিক করো। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ বলেন যে তার আমল ঠিক করবে আমি আল্লাহ তার হালত ঠিক করে দেব, তার পেরেশানি দূর করে দেব, তার রিজিকের অভাবও আমি আল্লাহ তাআলা দূর করে দেব। এই জন্য ভাইরা আমার, একটা ঘটনা বলি সংক্ষেপে। আমাদের একজন বুজুর্গ ছিলেন আমাদের পূর্বপুরুষদের মাঝে, হযরত হামিদ লেফাফি রহমাতুল্লাহ আলাইহি নামে। হযরত হামিদ লেফাফি রহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু থাকতেন খুব একবারে জঙ্গলে, যেখানে একবারে নিবিড় গ্রাম, যেখানে শরীয়তের দৃষ্টিতে আপনার জুমার নামাজ পড়া জায়েজ নাই, এমন এক গ্রামে এমন এক জঙ্গলে বসবাস করতেন। কিন্তু উনি জুমা পড়ার জন্য প্রতি জুমাতেই শহরে আসতেন, জুমার নামাজ পড়ে তারপরে বাড়িতে যাইতেন। কিন্তু ওনার বাড়ি থেকে শহরটা এতটুকু দূরে ছিল যে জুমা পড়তে হলে ফজর পরে বের হইতেন, কোনো রকম এসে জুমা ধরতেন, আবার জুমা পড়ে রওনা হলে কোনো রকম সন্ধ্যার আগে আগে বাড়িতে পৌঁছতেন। এভাবেই ওনার আমল চলতেছে, সারা জিন্দিগি এভাবেই চলতেছে। এক জুমাতে ওনার সামনে জুমা পড়তে বের হবেন ফজর পরে, ওনার সামনে 3টা বড় বড় সমস্যা আছে। কয়টা বলেন? কয়টা? 3টা। 1 নম্বর সমস্যা হলো উনি একটা উট পালতেন, যে উটটা দিয়ে ওনার কৃষিকাজ করতেন, তো কৃষিকাজের সহযোগিতা নিতেন। এখন উটটা হারাই গেছে, উটটা হারাই গেছে। বলেন তো, একটাই মাত্র উটটার উনি কৃষিকাজ করে, উটটা হারাই গেছে। এখন এই অবস্থায় এখন উনি কি করা দরকার? আমরা হলে কি করতাম? আমরা হলেও তাকে উট খুঁজে বের করতাম। ঠিক কিনা বলেন? এখন উনি জুমা পড়তে রওনা হবে, এমন সময় সমস্যা, উট হারিয়ে গেছে। এখন উনি চিন্তা করতেছেন, যদি উট খুঁজতে যায় জুমা পড়া হবে না, আর যদি জুমা পড়তে যায় তাহলে উট খোঁজা হবে না। এখন কি করা? উনি একটা সমস্যা ওনার সামনে আসলো। ওনার ঘরে আটা নাই। আগে আমরা ছোটকালে দেখছি যে ওই মিল ঘরে আমরা গম দিয়ে আসতাম, আগের দিন দিয়ে আসতাম, নাম লেখা দিয়ে আসতাম, পরের দিন গিয়া নাম লেখা অনুযায়ী ব্যাগ নিয়ে আসতাম, বস্তা নিয়ে আসতাম। উনি ওনার ঘরে আটা নাই। গতকালকে উনি আটার জন্য গম দিয়ে আসছে মিলে, কিন্তু আজকে আটা না আনলে ওনার ঘরের সবাই উপাস থাকবে। ঘরের সবাই কি থাকবে? উপাস থাকবে। এখন উনি যদি আটা আনতে যায় তাহলে ঘরের সবাই জুমার নামাজ পড়া হবে না, আর যদি জুমার নামাজ পড়তে যায় তাহলে আটা আনা হবে না, যার ফলে ঘরের সবাই কি থাকবে? উপবাস থাকবে। সমস্যাটা কি সাধারণ না জটিল সমস্যা? জটিল সমস্যা। 3 নম্বর সমস্যা হলো ওনার সামনে যে ওই যে উনি কৃষিকাজ করে, যে খেতে পানি দিবে, স্কিমের পানি আসে। স্কিমের পানি তো আপনারা জানেন যে প্রত্যেক দিন ইচ্ছা করলে দেওয়া যায় না, বরং স্কিমের একটা সিরিয়াল আছে, একদিন উত্তর বিল, আরেকদিন দক্ষিণ বিল, আরেকদিন পূব, আরেকদিন পশ্চিম, এবার একটা সিরিয়াল থাকে। তা আজকে ওনার জমিনে পানি দেওয়ার সিরিয়াল, আজকে ওনার জমিনে পানি দেওয়ার সিরিয়াল। এখন উনি যদি আজকে পানি না দেয় ক্ষেত লাগাইতে পারবে না, আর যদি আজকে না লাগায় তার মৌসুম ছুটে যাবে, 20-25 দিন পিছিয়ে যাবে, ওনার কৃষিকাজের অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু যদি জুমার নামাজ পড়তে যায় তাহলে খেতে পানি দেওয়া হবে না, খেতে পানি দিতে গেলে জুমা পড়া হবে না। এবার দেখেন তো সমস্যাটা জটিল না? জটিল না? কয়টা জটিল সমস্যা দেখেন তো? 3টা জটিল সমস্যা। এমন যে কোনো একটা সমস্যা যদি আমাদের জিন্দেগিতে আসে তাহলে আমাদের নামাজ বাদ। ঠিক কিনা বলে? নামাজ বাদ। আর এই উট আর গরু তো দূরের কথা, আমাদের মা বোনদের অবস্থা তো হলো এমন, সন্ধ্যার সময় যদি হাঁসটা করে না আসে আর মুরগিটা করে না আসে, মুরগি আর হাঁস খুঁজতে খুঁজতেই মাগরিব নামাজ কাজা। ঠিক কিনা বলে? আমাদের মা বন্ধুর অবস্থা তো এমন। আর ছেলে মেয়ে খাবার তো দূরের কথা, ছেলে মেয়ের সামান্য সুখ শান্তির জন্য ছেলে অসুস্থ, হাসপাতালে ছেলে অসুস্থ, কাঁদতেছে, ছেলের সেবা শুশ্রূষা করতে হবে, এই বাহানায় কত মা নামাজ কাজা করে আর কত বাবাদের নামাজ ছেড়ে দেয়, তার কোনো হিসাবই নাই। আর যদি দেখা যায় গরু হারাইছে, ইমাম সাহেব যদি টাকা আসেন নামাজ পড়েন, তখন বেটা কি করবো? আরে হুজুর রাখেন, আপনারা খালি নামাজ করেন, আমার গরু হারাই গেছে গা, আগে গরু খুঁজাল হই, এরপরে নামাজ। ঠিক কিনা বলে? কিন্তু হামিদ লেফাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো আল্লাহ পাকের প্রিয় বান্দা। তিনি জানেন আল্লাহ পাকের ওয়াদা, বান্দা যদি আমল ঠিক করে আল্লাহ তাআলা তার হালত ঠিক করে দেবেন। এই জন্য তিনি 3 সমস্যার জায়গায় রেখে তিনি জুমার নামাজ পড়ার জন্য চলে গেলেন। 3 সমস্যার জায়গায় রেখে জুমা পড়ার জন্য চলে গেলেন। এবার জুমা পড়লেন, জুমা পরে বাড়ি ফিরলেন। এবার বাড়ি ফিরে দেখে আশ্চর্য ঘটনা। কি আশ্চর্য ঘটনা? বাড়ি ঢুকতেছে, নাকের মধ্যে রুটির ঘ্রাণ লাগতেছে। আটার রুটি সেকতে রুটির ঘ্রাণ লাগে না? নাকে রুটির ঘ্রাণ লাগতেছে। ওনার পরস্ত ব্যাপার কি, ঘরে তো আটা ছিল না, বিবি সাহেব রুটি বানাইলো কুটি। ঘরে ঢুকছে, এবার ঘরে ঢুকে দেখে গোয়াল ঘরে উট দাঁড়ানো।
উটটাকে ঘরে ছিল না হারিয়ে গেছিল? উট দাঁড়ানো। আচ্ছা, আর সূর্য কথা, উট আসলো কোথায় দেখে? উট না হারিয়ে গেছিল? বাইরে তাকায় দেখে যে মাত্রের জমিনটা তো পানিতে ভরপুর, পানি দেওয়া হয়ে গেছে। উনি তো বিবিকে জিজ্ঞাসা করতেছে, বিবি সাহেব ঘটনা কি? আমি তো চলে গেলাম নামাজ পড়তে, আমার তো কোনো উপযুক্ত ছেলে নাই, আর তুমি তো আমার পর্দা নিশিন বিবি। আমাদের বর্তমান যুগের বিবিদের মতো না, যে স্বামী বিদেশ আছে আর সেই বাহানায় বেড়াইতে সাথে ধাক্কা ধাক্কি করে মার্কেটে ঢুকে আসে না আমাদের দেশে। এমন আপনাদের চাপিয়ার মহিলারা হয়তো ভালো, এরা পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে বাজারে যায় না, কিন্তু সারা দেশের অবস্থা বলতেছি আর কি, যে ডর আমি মার্কেটেই যাই না, আমি মার্কেটেই যাই না, কোনো বাজারে করতে যাই না, শুধু এই ধরে মহিলাদের ধাক্কা ধাক্কির ভয়ে। মাছ বাজারে গেলেও মহিলাদের ধাক্কা ধাক্কি, তরকারি বাজারে গেলেও মহিলাদের ধাক্কা ধাক্কি, কাপড়ের বাজারে গেলেও মহিলাদের ধাক্কা ধাক্কি, যেখানে যাই সেখানেই শুধু মহিলাদের ধাক্কা ধাক্কি। এই জন্য আমি কাপড় কিনতে ওই রাতে 1টার সময় ফোন দেই, 12টার সময় ফোন দেই দোকানদারে, এই তুমি আসুনি, আমি একটু আসতেছি। কিন্তু কত পরশু দিনও আল্লাহ অলিপুর সাহেব এক জায়গাতে মাহফিল, অলিপুর সাহেব বলতেছে আমার কিছু কাপড় কিনতে হবে, রাত্রে বাজে 1টা। কোম্পানিগঞ্জের বড় ব্যবসায়ীকে ফোন দিলাম, এই আমার কিছু কাপড় চোপড় কিন্তু অলিপুর সাহেব আছে সাবিনিয়া আইসা বসে বাড়ি। আমার ফোন শুন না, কাপড় খুলে চুলে শুয়ে দেবো, সাবিনিয়া আবার ফিরে আসছে, আইসা দোকান খুলে দিছে। যার যার ইচ্ছা মতো কাপড় নিলাম, টাকাও নিল না। আমার ইচ্ছা মতো কাপড় নিলাম, অলিপুর সাহেবের ইচ্ছা মতো কাপড় নিল, যার যা দরকার নিলাম, কিন্তু বেড়া রাত্রে 1টার সময় খুলে দিল, আমার তার টাকাও নিল। আচ্ছা, বলতেছিলাম যে কথাটা, তো মহিলাদের ধাক্কা ধাক্কি এই ভয়ে মার্কেটেই যায় না। আপনাদের সমাজের কথা বলতে পারেন, আপনাদের কসবা বাজারে হয়তো মহিলারা ধাক্কা ধাক্কি করে না, ঠিক কিনা? হয়তো আপনার কসবা বাজারে করে না। তো উনি বলতেছে ওনার বিবিকে, তুমি তো আমার পর্দানিসীন বিবি, তুমি তো বিলে যাওয়ার কথা না। আমাদের সমাজের মহিলারা বিলে যায়নি, ক্ষেত লাগানোর সময়, ক্ষেত পরিষ্কার করার সময় দেখি মহিলারা বিলেগা পর্যন্ত কাজ করে। নারী স্বাধীনতা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে গেছে, যেই কাজগুলো পুরুষরা করতো এখন এই কাজগুলো মহিলা করে, আর মহিলাদের কাজ যেগুলো ছিল এগুলো তাদের করতে হয়, ঠিক কিনা বলেন? যেমন সন্তান গর্ভে ধারণ করা পুরুষের কাজ না মহিলার কাজ? এই কাজ কোনো পুরুষের নিচে তার কাজে? সন্তানকে দুধ পান করানো কার কাজ? পুরুষের কাজ না মহিলার কাজ? মহিলার কাজ। কোনো পুরুষ নিচে দায়িত্ব কাঁধে? ঘরের কাজ রান্না বান্না করা কার কাজ? মহিলার কাজ, ঘরের কাজ। কোনো পুরুষ নিচে এই কাজ? পুরুষ এই কাজগুলো নেয় না। এখন মহিলারে নারী স্বাধীনতার স্লোগান দিয়া, উন্নয়নের স্লোগান দিয়া ঘর থেকে বাইর কইরা এখন বাজারও দোকানদারি করায়, অফিসও করায়, খেতেও কাম করায়, আবার ঘরের কামগুলো তারে দিয়া করে, ঠিক কিনা বলেন? আর এই অবলা নারীগুলো বুঝে না, স্লোগান পাইছে স্বাধীনতা, আর এই না বুঝা এখন নিজের উপরে নিজের দায়িত্ব নিছে, পুরুষদের দায়িত্বগুলো নিছে, ঠিক কিনা বলেন? এই জন্য বোঝা দরকার, বোঝা দরকার। এবার হামেদ লেপাবি রহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীকে বলে, তুমি তো আমার পর্দানিসীন স্ত্রী, তুমি তো বিলে যাওয়ার কথা না, বিদায় আমার উট খুঁজার জন্য তুমি জঙ্গলে যাওয়ার কথা না, খেতে পানি দেওয়ার জন্য জঙ্গলে যাওয়ার কথা না, আটা আনতে মিল করে যাওয়ার কথা না, না খায় মরবা, তুমি বেপরদহে সমস্ত কাজ করতে যাবে না। তো এগুলো কিভাবে হইল? এভাবে কিভাবে হইলো? এগুলো কিভাবে হইলো? এবার ওনার স্ত্রী বলে, আপনি যখন জুমার নামাজ পড়তে বের হয়ে গেলেন, আমি তো গেট লাগাই দিলাম, গেট লাগাই দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি বাইরে হাঁটা চলার আওয়াজ পেতেছি, যে কে যেন হাঁটতেছে। নীরব জায়গায় হাঁটা চলা করলে আওয়াজ পাওয়া যায়, হাঁটা চলার আওয়াজ পায়া আমি দরজা খুললে দেখি আমাদের উটটাকে জঙ্গলের একটা বাঘ দাওয়া করে নিয়ে আসছে, উটটা দাঁড়াই রয়েছে, তার পেছনে বাঘটা দাঁড়াই রয়েছে। আমি গোয়ালের দরজা খুলে দিলাম, উটটা আমার গোয়ালে ঢুকে গেল, আর বাঘটা বাঘের মতো করে সুদা জঙ্গলের দিকে চলে গেল। বলেন তো, এই যে উট হারাই গেছিল, বাঘে উটটাকে দাওয়া করে তার বাড়িতে নিয়ে আসলো, কে করাইছে? কে করাইছে? আমার মালিক যেন বলে, আমার বান্দা আমার হক আদায় করার জন্য চলে গেছে, ইবাদতের জন্য চলে গেছে, সে আমল ঠিক করতে চলে গেছে, আর তার উট হারিয়ে জঙ্গলে ঘুরবে, এটা হতে পারে না। জঙ্গলের বাঘকে নির্দেশ দিল, যাও তুমি যাও, তার উটকে ধাওয়া করে তার বাড়ি পর্যন্ত পৌঁছায়। এবার আটা কিভাবে আসলো? রুটি বানাইলে করতে আটা আসছে হুজুর। স্ত্রী বলে, আটা আসছে কিভাবে? আমাদের পাশের বাড়িওয়ালা উনিও মিল করে আটা দিয়ে আসছিল, গম দিয়ে আসছিল আটা করার জন্য। উনি গেছে আজকে গম আটা আনতে, কিন্তু আটা আনতে গিয়া উনি ভুলে উনার ব্যাগ না নিয়া আমাদের ব্যাগ নিয়ে আসছে। কিন্তু এটা রাস্তায় খবর হয় নাই, ওখানেও খবর হয় নাই। বাড়িতে আসার পর দেখে ব্যাগে আমাদের নাম লেখা। কে করাইলো এই কাজটা? মালিক যেন বলে, আমার বান্দা নামাজ পড়তে চলে গেছে, আর তুই নামাজ না পড়ে আটা নিতে আইসোস, তোর আটা নিতে পারবি না। আমার যে বান্দা নামাজ পড়তে চলে গেছে, তুই কুলিগিরি করে তার আটা তার বাড়ি পর্যন্ত পৌঁছাই। কে করাইছে এটা?
এবার জমিনে পানি আসলো কিভাবে? জমিনে পানি আসলো এভাবে, আমাদের উপরে যে জমিন, আমাদের উপরে যার জমিন, সে তার জমিনে লাইন ছেড়ে বসে রয়েছে, লাইন ছেড়ে বসে রয়েছে, এই বসে তার ঘুম এসে পড়ছে। এমন ঘুম আসছে ক্ষেতের লাইলে, ঘুমে তার ক্ষেত পানিতে বইরা, এবার তার ক্ষেতের লাইল বায়া আমাদের ক্ষেত পানিতে ভরপুর হয়ে গেছে। এ বলুন তো, এবার তার উপরে যে ঘুম চাপাই দিল তার চোখে, এ কাজটা কে করলো? কে করলো? কে করলো? এখানে আমাদের কথা, আমার আগে মাওলানা বলে গেছেন, সম্পর্ক আল্লাহর সাথে করো, আল্লাহর সাথে করো। আমরা তো দুনিয়ার সব চিনলাম, কিন্তু আল্লাহকে চিনলাম না, ঠিক কিনা বলেন? আল্লাহকে চিনলাম না, খালিককে চিনলাম না, মালিককে চিনলাম না, আর দুনিয়ার সব চিনলাম। আমেরিকা চিনলাম, ভারত চিনলাম, আওয়ামী লীগ চিনলাম, বিএনপি চিনলাম, কিন্তু চিনলাম না তো আল্লাহকে চিনলাম না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমার, আল্লাহ তাআলার ওয়াদা কি? ওয়াদা, বান্দা তুমি তোমার আমল ঠিক করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার হালত ঠিক করে দেব। বলেন তো, হামেদ লেপাবি রহমাতুল্লাহ আলাইহি যদি এই নামাজ না পড়া উট খুঁজতে যাইতো, হয়তো উট পাইতেও পারে, নাও পাইতে পারে, কিন্তু যে কোনো একটা কাজ হইতো, তিনটা কাজ হইতো না। কিন্তু তিনটা কাজ হয়ে গেলে কেন? আল্লাহর যে ওয়াদা, বান্দা তুমি তোমার আমল ঠিক করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার হালত ঠিক করে দেবো। এখন আমরা উল্টা চলতেছি, সিস্টেমের উল্টা চলতেছি। আমরা মনে করতেছি আগে পুত হোক, এরপরে গেছে বিয়া করো। আমাদের হালত রইল এই, আমাদের হালত হলো আগে ছেলে হোক, এরপরে বিয়া। আমাদের হালত এই, আমরা বলি আগে আমার হালত ঠিক হোক, এরপরে আমল করবো। নামাজের লাগে ডাকলে হুজুর রাখেন, এখন অনেক পেরেশানিতে আসি, অনেক ঝামেলা আসি, এগুলো আগে ঠিক করে লই, এরপরে হুজুর দেখবেন নামাজ ধরবো, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়বো, ঠিক কিনা বলেন? তার অবস্থা যেন এমন যে আমি আশায় বসে রয়েছি, আগে আমার হালত ঠিক হবে তারপরে আমল করব। তার অবস্থা যেন এমন, আমি আশায় বসে রয়েছি, আগে আমার ছেলে হোক, মেয়ে হোক, এরপরে বিয়া করবো। বলেন, আগে ছেলে হইব, মেয়ে হইবে, আসে বসে থেকে পরে যদি বিয়া করে, এটা কি সিস্টেম মতো হইলো না সিস্টেম লস হইলো? এটার কি কয়? বিয়ার আগে সন্তান যেটা হয়, বিয়া সন্তান হওয়ার পরে বিয়া করলে এটার কি করবো? কি সন্তান করবো? কি সন্তান করবো? তাহলে এমন হইলে হবে না। আল্লাহ পাকে সিস্টেম, বৈধ সন্তান লাভ করতে হলে আগে বিয়া করো, তারপরে সন্তানের আশা করো। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাকে সিস্টেম, তোমার হালত ঠিক করতে হলে আগে আমল করো, তারপর আল্লাহ তোমার হালত ঠিক করে। এক নাম্বার পয়েন্ট, একটা কথা। দুই নাম্বার কথা, এখানে অনেক কথা আছে, সংক্ষেপে বলে যাচ্ছি। দুই নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক বলেন তুমি তোমার আখিরাত ঠিক করো, আমি তোমার দুনিয়া ঠিক করে দেব। তুমি তোমার আখিরাত ঠিক করো, আমি তোমার দুনিয়া ঠিক করে দেব। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ রাসূল বলেন মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যে ব্যক্তির চিন্তা এবং টার্গেট হবে আখিরাত, আল্লাহ বলেন তার তিনটা পুরস্কার দিবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাকে কয়টা পুরস্কার দিবে? তিনটা। যার চিন্তা ফিকির হবে আখিরাত, যার দৃষ্টি থাকবে আখিরাতের দিকে, আল্লাহ বলেন তাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাকে তিনটা পুরস্কার দিবে। এক নাম্বার, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তার ধনী বানাই দিবে। কাকে ধনী বানাবেন? যার চিন্তা আখিরাত, যা আখিরাতের জন্য করে, এক নাম্বার। দুই নাম্বার কি হবে? ও জামা সামলাহ, তার এলোমেলো বিক্ষিপ্ত যত কাজগুলো আছে এগুলোকে আল্লাহ সহজ করে দেবেন, অল্পতে আল্লাহ তার কাজগুলো সমাধানের ব্যবস্থা করে দেবেন। দুই নাম্বার। তিন নাম্বার কি হবে? কো আতাতুদ দুনিয়া ওহিয়া রাগিমা, আর দুনিয়া তার পায়ে এসে পড়বে এমন ভাবে, লাঞ্ছিত অপমানিত হইয়া দুনিয়া তার কাছে এসে। এই জন্য ভাইরা আমার, আমাদের একেবারে আসলাফদের জিন্দেগিতে আমরা দেখছি যারা তাদের আখিরাত ঠিক করছে, আল্লাহ তাদের দুনিয়া ঠিক করে দিয়েছে। আমি আপনাদেরকে নিকট অতীতের ইসলাম আল্লাহ মাহমুদ শফির ঘটনা বলি। বলেন তো, শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বড় ব্যবসায়ী ছিলেন, মিল ফ্যাক্টরির মালিক ছিলেন, কিন্তু উনি ওনার আখিরাত ঠিক করছে। আখিরাত ঠিক করার কারণে কি হয়েছে? ওনার জবানের ভাষা ইউটিউবে আছে, দেখবেন হুজুর বলতেন আল্লাহ তো আমার জন্য হেলিকপ্টারকে রিক্সা বানিয়ে দিচ্ছে। বলতেন হেলিকপ্টার আমার জন্য রিক্সা। আমি দেখছি হুজুরের শেষ কয়েক বছর, জিন্দগির শেষ কয়েক বছর, হুজুরের যে রুমে থাকতেন দোতলায়, আর তিনতলা ছাদের উপরে হেলিপ্যাড ছিল, হেলিকপ্টার হুজুরের তিনতলার উপরে নামতো, হুজুর হেলিকপ্টারে উঠতেন, প্রোগ্রামে যাইতেন, আবার প্রোগ্রাম শেষ করে আবার হেলিকপ্টার ওনাকে ছাদের উপর নামিয়ে দিয়ে যেত। এই জন্য হুজুর হাসতে হাসতে বলতেন আল্লাহ তো আমার জন্য হেলিকপ্টারকে রিক্সা বানিয়ে দিছে। আল্লামা মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহি যে পরিমাণ হেলিকপ্টারে উঠছেন, আমাদের দেশের মন্ত্রী এমপি এবং আমাদের দেশের সবচেয়ে বড় ধনী যারা, এরাও এত পরিমাণ হেলিকপ্টার উঠতে পারে নাই। আল্লামা মাহমুদ শফি যে এত পরিমাণ হেলিকপ্টার উঠছেন, কিসের কারণে? দুনিয়ার ব্যবসা কইরা না, উনার আখিরাত ঠিক করছেন। উনার আখিরাত ঠিক করছেন। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার আখিরাত ঠিক করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার দুনিয়া ঠিক করে দেব। আর আজকে আমরা দুনিয়ার পেছনে পড়া, দুনিয়াও পাই না, আখিরাতও পাই না, ঠিক কিনা বলেন? দুনিয়াও পাই না, আখিরাতও পাই না। দেখেন আরেকজন বুজুর্গের ঘটনা বলি। হযরত মাওলানা
সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ সমসাময়িক বুজুর্গ ছিলেন, ফকিও ছিলেন, মুহাদ্দিসও ছিলেন, ফকিও ছিলেন, মুহাদ্দিসও ছিলেন। একবার এক যুবক ওনার কাছে আসছে, আইসা বলতে, হুজুর আমার মনে একটা আশা, এই আশাটা আপনি পুরা করতে পারবেন? আপনি আমাকে ওয়াদা দেন আমার আশাটা পুরা করবেন, তারপর আমি বলবো। হুজুর বললে, বাবা আমার কাছে আবার তোমার কি আশা? আমি মুলবি মানুষ, হুজুর মানুষ, আমি আর তোমার কি আশা পুরা করবো? তো আপনি পারবেন, আপনি ওয়াদা দেন। হুজুর বলে, ঠিক আছে, আমার সাধ্যে থাকলে আমি তোমার আশা পুরা করব। এবার সে বলে, হুজুর আপনার সাধ্যে আছে, আপনি খালি ওয়াদা দেন, পুরা করবেন। তিনবার ওয়াদা নিয়া এবার যুবক বলে, হুজুর আমার মনে চাই বছরে 360 দিন, আরবি হিসাবে কয়দিন? 356 দিন। তো ইংরেজি হিসাবে কতদিন? 365 দিন। বছরে 365 দিন। আমার মন চাই 365 দিনের জন্য আপনাকে 365 সেট পোশাক আপনাকে আমি বছরের শুরুতে বানাই দিব। আপনি প্রত্যেক দিন নতুন নতুন পোশাক পরে হাদিস পড়াবেন। ও ভাইরা আমার, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি কি করবেন? ঠিক আছে। এবার এরপর থেকে কি হইল? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি কাপড় আর ধুইতে হয় না, প্রত্যেকদিন নতুন কাপড় পরে পুরান কাপড়টা দান করে দেয়। এভাবেই তার জিন্দগি চলছে। আপনি বলেন আমাদের দেশের কোন মন্ত্রীটা আছে, কোন এমপিটা আছে, কোন শিল্পপতিটা আছে যে প্রত্যেকদিন নতুন নতুন পোশাক পরে? হয়তো এক সপ্তাহ 2 দিন পর পরে ইস্তারি করা পোশাক পরে, কিন্তু প্রত্যেকদিন নতুন পোশাক পরে কোন এমপি মন্ত্রী আর কোন শিল্পপতিটা আছে? কিন্তু সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি কোন শিল্পপতি ছিলেন না, কোন দুনিয়াদার ছিলেন না। উনি ওনার আখিরাত ঠিক করছেন। আল্লাহ কো, বান্দা তুই তোর আখিরাত ঠিক করছো, তোর দুনিয়া আমি রাখবো না, এখন তোর দুনিয়া আমি এমনভাবে ঠিক করে দিব, তুই প্রত্যেক দিন নতুন পোশাক পরে পরে হাদিস পড়াবি আর কোরআনটা দান করবি। কে করছে এটা? তাহলে 2 নম্বর কথা, আমরা যদি আমাদের আখিরাত ঠিক করি, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ আমাদের দুনিয়া ঠিক করে দিবেন। এবং 1-2টা ঘটনা না, বহু ঘটনা আছে, বলতে পারবো, অনেক লম্বা বিষয় হয়ে যাবে, কিন্তু সংক্ষেপে বোঝার জন্য বললাম 2টা ঘটনা। আল্লাহ পাকের ওয়াদা, সিস্টেম আল্লাহ পাকের, তুমি তোমার আখিরাত ঠিক করো, আমি আল্লাহ তোমার দুনিয়া ঠিক করে দেব। 2 নম্বর গেল। 3 নম্বর কথা শেষ। 3 নম্বর আর 4 নম্বর। 3 নম্বর কথা, আল্লাহ পাক, আল্লাহ আমাদের আকাবের আসলাফরা বলেন, আল্লাহ তাআলা যেন বলতেছে, তুমি তোমার আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো, সমস্ত মাখলুকের সাথে আমি আল্লাহ তোমার সম্পর্ক ঠিক করে দিই। আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো। আজকে আমাদের বড় সমস্যা হলো আল্লাহর সাথে সম্পর্ক নাই। সম্পর্ক করি ভারতের সাথে, সম্পর্ক করি আমেরিকার সাথে, সম্পর্ক করে চীনের সাথে, সম্পর্ক করি ইহুদিদের সাথে, সম্পর্ক করি নাসারাদের সাথে। অথচ আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা তুমি আমি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো, আমি আল্লাহ। বদরে যেমন 313 জন সাহাবীর আল্লাহর সাথে সম্পর্ক ঠিক ছিল, এই জন্য কাফের সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করছেন। এখনো যদি 200 কোটি মুসলমান আল্লাহর সাথে তাদের সম্পর্ক ঠিক হয়ে যায়, তাহলে ইহুদিরা আক্রমণ করবে তার দূরের কথা, মুসলমানদের প্রতি চোখ তুলে তাকাবার সাহস পাবে না। কি বলতেছিলাম? আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো, তাহলে সমস্ত, আল্লাহ বলেন সমস্ত মাখলুকের সাথে আমি তোমার সম্পর্ক ঠিক করে দেবো। আর আজকে আমাদের অবস্থা কি? বাবার সাথে ছেলের সম্পর্ক ঠিক নেই। এই তো গত 2 দিন আগে আমি বিজয়নগরের এক মাহফিলে গেছি। আমার আত্মীয় ফোন দিছে, সমস্যা, আত্মীয় আমার এক সম্পর্কের আত্মীয়, বাপ ছেলের সমস্যা, বাপ মায়ের সমস্যা, ছেলের সাথে বাবার সম্পর্ক ঠিক নাই, ছেলের সাথে মায়ের সম্পর্ক ঠিক নাই। আশ্চর্য কথা, আমি বলবো এর পিছনে বড় কারণ আমি যে আল্লাহকে নারাজ করে লাইছি, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে পারি নাই, এই জন্য আমার সাথে কোনো মাখলুকের সম্পর্ক ঠিক নাই। আর যদি আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হইতো, দুনিয়ার সব মাখলুকের সাথে আমার সম্পর্ক আল্লাহ পাক সিস্টেম অটোমেটিকলি আল্লাহ সিস্টেম মতো ঠিক করে দিত। এই জন্য 3 নম্বর পয়েন্ট, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন, তখন তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চিঠি লিখলেন যে আমাকে কিছু নসিহত করেন। আপনি তো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ দীর্ঘ 9 বছর সুহবত লাভ করছেন, আমাকে কিছু নসিহত করেন। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংক্ষেপে নসিহত করলেন। কি নসিহত করলেন? লেখা দিলেন চিঠিতে, দেখো আল্লাহকে নারাজ কইরা কোনো মাখলুককে রাজি করার চেষ্টা করো না। আল্লাহকে নারাজ করা কোনো মাখলুককে রাজি করার চেষ্টা করো না। আগে আল্লাহ রাজি কিনা তা দেখো, আগে আল্লাহ রাজি কিনা তা দেখো। যদি আল্লাহ রাজি হয়, মাখলুক যদি নারাজও হয়, তাতে কোনো যায় আসে না। তোমার টার্গেট আল্লাহকে রাজি করা। এটা 2 নম্বর।
তিন নাম্বার কথা, সম্পর্ক কার সাথে মজবুত হবে বলেন? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের মজবুত আছে? নিজে বুকে একটু হাত দিয়ে দেখেন যে আসলে আল্লাহর সাথে সম্পর্ক আমাদের কতটুকু। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত থাকলে আমাদের এই দুরবস্থা হইতো না। 200 কোটি মুসলমান আর 101 কোটি 1 লাখ ইহুদি। কত বলেন? পুরা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। আর ইহুদির সংখ্যা কত? পুরা পৃথিবীতে ইহুদের সংখ্যা হলো 1 কোটি 20 লাখ। কত? 1 কোটি 20 লাখ। 1 কোটি 20 লাখ তাহলে 200 কোটি দেন তো পার্সেন্টেজ কত পড়ে? মুসলমান 200 কোটি আর ইহুদি হলো মাত্র 1 কোটি। কত কম? 1 কোটি 100 কোটি 99 কোটি কম। 199 কোটি কম। তাহলে 200 কোটি মুসলমান আর মাত্র 1 কোটি ইহুদি হয়ে আজকে মুসলমানদের উপর আক্রমণ করার সাহস কেন পায়? মুসলমান যে তার মালিক আল্লাহর সাথে সম্পর্ক না করে আজকে ইহুদিদের সাথে সম্পর্ক করতেছে, তার ফলাফল হলো আজকে ইসরায়েলে ফিলিস্তিনের উপর আক্রমণ করা। এই জন্য ভাইরা আমার, আসেন আমরা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করি, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করি। 2 নম্বর কথা, এই 3 নম্বর কথা শেষ, এবার 4 নম্বর কথা শেষ। এরপর আসছে না কথা চলবে? না, আমাকে বলছিল 15-20 মিনিট, এই জন্য লম্বা তো হয়ে গেছে অনেক। ঠিক আছে, অসুবিধা নেই। আপনাদের কষ্ট হইতেছে? আমি তো আর সুরসান নাই, আর গলাও বসা, আর এত কথাও কইতে পারি না। এই কিছু ভাঙ্গা গলা কথা কইতেছি, যদি আপনারা গ্রহণ করেন। তো কি বলতেছিলাম? তো 3 নম্বর পয়েন্টে কি বললাম? আল্লাহর সাথে সম্পর্ক ঠিক, সমস্ত মাখলুকের সাথে আল্লাহ সম্পর্ক ঠিক করে দেবে। এমনকি শুধু মানুষ না, জঙ্গলের বাঘও তোমার কথা শুনবে, নদীর পানিও তোমার কথা শুনবে। শুনে নাই? হ্যাঁ, শুনছে। সাহাবীদের কথা জঙ্গলের বাঘ শুনে নাই? সাহাবীদের কথা জঙ্গলের বাঘ শুনে নাই? শুনছে। একটু আগে যে আহমেদ লাভাবির কথা বললাম, তাকে জঙ্গলের বাঘ তার উট কেন দিয়ে গেল? কেন? আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক হয়ে গেছে, আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, নদীর পানি শুনে নাই? নীল নদ যখন শুকাই গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা নীল বরাবর চিঠি লিখলেন যে তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে তুমি কি করো? প্রবাহিত হয়ে যাও। আর যদি আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুমে চলো, তোমার মতো নীল নদের পানি আমার দরকার নাই। কথা শুনছে নীলনদ? কথা শুনছে নীলনদ? চিঠি নদীতে পড়ার পরে নদী পানিতে ভরপুর হয়ে গেছে, দুকুল ভেয়ে নদীতে পানি ভরপুর হয়ে গেছে। কেন? ওই যে উমরের আল্লাহর সাথে সম্পর্ক ঠিক ছিল, উমরের আল্লাহর সাথে সম্পর্ক ঠিক ছিল, এই জন্য পানিও তার কথা শুনছে। আর আমাদের যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক না, যে কারণে আমার কথা বিবি শুনে না, আমার কথা মেয়ে শুনে না। আরে কত মানুষ আছে, হুজুর তাবিজ দেন, বিবি কথা শুনে না, হুজুর তাবিজ দেন, মেয়ে কথা শুনে না। আমি বলি এগুলো তাবিজ কোনো কিছু না। আবার কিছু হইলেই কমনে কেউ জাদু করছে, মানুষের খাইলে আর কোনো কাম নাই তোমরা জাদু করা। আসলে এগুলো কিচ্ছু না। সব কিছুর মূল হলো তোমার বদ আমলি, সব কিছুর মূল হলো আল্লাহর সাথে তোমার সম্পর্কের থেকে দূরে। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো, নিজের আমল ঠিক করো, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো, দেখবা ছেলেও তোমার কথা শুনবে, মেয়েও তোমার কথা শুনবে, এমনকি পাড়া প্রতিবেশীও তোমার কথা শুনবে, সকলেই তোমার কথা শুনবে। ঠিক কিনা বলে? তাহলে গেল 3 নম্বর কথা। 4 নম্বর কথা শেষ। 4 নম্বর কথা হলো তুমি তোমার দিনের আমল ঠিক করো। আল্লাহ পাক বলেন তুমি যদি তোমার দিনের আমল ঠিক করো, আমি আল্লাহ তোমার রাতের আমল ঠিক করে দেব। আমাদের অনেক ভাই আছে বলে হুজুর ফজরে জমাতে উঠতে পারি না, আর ফজর নামাজ না পড়ো। তো এখন আমাদের যে এত বড় রোগ হয়েছে যে ফজর নামাজে তো মসজিদে মুসল্লি নেই। আমি তো বলবো এই যে ফজরে মুসল্লি না আসার কারণেই আজকে আমাদের দুরবস্থা, ফজরে মসজিদে মুসল্লি না আসার কারণে দুরবস্থা। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলি। একবার আমাদের এক আলেমের সাথে, ফিলিস্তিনের এক আলেমের সাথে এক ইহুদি পণ্ডিতের কথাবার্তা চলতেছিল। ওই ইহুদি পণ্ডিত ওই ফিলিস্তিনি আলেমকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের ফজরের জমাতে কি পরিমাণ মুসল্লি হয় আর জুমার জমাতে কি পরিমাণ মুসল্লি হয়? আমাদের ওই আলেম বলতেছে, আরে বেটা তুই ইহুদি, আমাদের ফজর আর জমা দিয়ে তোর কি হবে? এবার ইহুদি পণ্ডিত বলে, আমি তোমার সাথে তর্ক করতে চাই না, আমি শুধু একটা তথ্য জানতে চাই। কি তথ্য জানতে চাই? আমাদের আলেম বলেন, আমি তার সাথে তর্ক জড়াইলাম না, বললাম জুমার তুলনায় তো ফজরে মুসল্লি হয় না বললেই চলে। আপনাদের চাপের কথা জানি না, আমরা যে সমস্ত এলাকায় থেকে দেখছি যে জুমার সময় তো মুসল্লি মসজিদে সংকলন হয় না, আর ফজরে দেখা যায় ইমাম আর মুসল্লি ছাড়া আর কেউ নেই, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই। হুজুর বসে গান কথাটা শেষ করি। তো বলতেছিলাম যে কথা, হুজুর আসছে কথা বলবো। কথাটা শেষ করি। তো বলতেছিলাম, এবার ওই আলেম বলে, আরে আমাদের ফজরে জুমার তুলনায় তো ফজরে মুসল্লি হয় নাই বললে চলে। এবার ইহুদি পণ্ডিত কি বলে, এ কথার মনোযোগ দিয়ে শুনেন। ইহুদি পণ্ডিত বলে, ফাইজান নাহনু ফিল আমান, তাহলে আমরা নিরাপদে আছি। ফাইজান নাহনু ফিল আমান, তাহলে আমরা নিরাপদে আছি।
এবার আমাদের আলিম জিজ্ঞাসা করে, এই বেটা ইহুদি, আমাদের ফজরে জুমার তুলনায় মুসল্লি কম হয়, এর সাথে তোদের কি নিরাপত্তার সম্পর্ক? এবার ওই ইহুদি আলেম বলে, শোনো, আমাদের কিতাবে লেখা আছে যখন মুসলমানদের অবস্থা এমন হবে, জুমাতে যেমন ব্যাপক হারে মুসল্লি হয়, ফজরের জামাতেও এমন ব্যাপক হারে মুসল্লি হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয় শুরু হবে আর আমাদের ইহুদিদের পতন শুরু হবে। তখন মুসলমানরা পিটাবে আর আমরা ইহুদিরা মার খাবো। আর এখনো যেহেতু তোমাদের জুমার তুলনায় ফজর মুসল্লি কম, তাহলে বুঝলাম এখন আমাদের মার খাওয়ার সময় হয় নাই, এখন আমরা তোমাদেরকে পিটাবো আর তোমরা মার খাইবা।